যে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, বাংলাদেশে কোথায় কি হয়েছে জানি না, তবে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু এবং আজকে রংপুর সিটি কর্পোরেশনের 44 জন কাউন্সিলর এবং একজন মেয়র নির্বাচিত হয়েছে, যেখানে 198টা ভোট সেন্টারের মধ্যে একটা ভোট সেন্টারেও কোনো কমপ্লেইন হয় নাই। এই নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিরা স্বাভাবিকভাবেই এই 5 বছর এই পরিষদ চালার কথা, কিন্তু হঠাৎ করে আপনারা এই পরিষদকে বাতিল করলেন। এখনো স্থানীয় সরকারের যে আইন আছে 2009 সালের যে আইনটা, সেই আইন এখনো বলবৎ আছে, কিন্তু সেই আইনকে আপনারা ক্লাস করে দিয়ে আপনারা ব্যক্তিগত সিদ্ধান্তে আজকে আপনার সিটি পরিষদকে বাতিল করে দিলেন। প্রিয় ভাইরা আমার, আমরা যদি ইতিহাস দেখি যে বাংলাদেশের জন্মলগ্ন থেকে অদ্যাবধি সরকার অনেক পরিবর্তন হয়েছে, অনেক সরকার গেছে, অনেক সরকার আসছে, কিন্তু কোন সরকার এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে হাত দেয় নাই। কারণ একটাই, যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে জনগণের সরাসরি সম্পৃক্ততা আছে। আজকে একই দেশে কয় আইন ভাই, আজকে একটা দেশে কয়টা আইন, কিভাবে দেশ চলছে? আজকে ঢাকা দক্ষিণের মেয়র আমাদের ইশরাক সাহেব, উনি মেয়র হোক, এটা আমরা স্বাগত জানাই। আজকে চিটাগাংয়ের মেয়র যারা ভোটে অংশগ্রহণ করেও, ভোট বয়কট করেও তারা আজকে মেয়র হয়েছে, তাকে আমরা স্বাগত জানাই। কিন্তু রংপুর সিটি কর্পোরেশনের বৈধ ভোটের নির্বাচিত পরিষদ আপনারা একই কলমের খোঁচায় বাতিল করে দেবেন, এটা রংপুরের মানুষ মানতে পারে না। আবার বৈষম্যের শিকার আমরা এখন দেশ চলছে মব ভায়োলেন্স, মব করতে পারলেই জয়। ওই যে কথা আছে না, যে আইন খালি গাইনের উপরে এক নোক্তা, বুঝলেন না? আমাদের আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল ছিলাম দীর্ঘ সময়। একটা মেয়রকে অপসারণ করা হলে, একটা কাউন্সিলরকে অপসারণ করা হলে 90 দিনের মধ্যে ওই শূন্য আসনে নির্বাচন হয়। আজকে 9 মাস অতিক্রান্ত হলো, কিন্তু কোনো পরিষদ কার্যকর হচ্ছে না। আজকে এই সিটি কর্পোরেশন এমন একটা দুর্নীতিবাজ সিটি কর্পোরেশন, আপনাদের বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দিয়েছে, সে টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। প্রত্যেকটা ফাইলে 1% টাকা আগে গুনে নেবে, তালিকা দিবে, তারপরে সই করবে। মানুষের রক্ত চুষে এই ধরনের অথর্ব বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দিয়ে রংপুর সিটিবাসীর প্রতি একটা স্টিম রোলার চালানো হচ্ছে। আমরা প্রতিবাদ করছি অনতিবিলম্বে এই যে কয়েকদিন পরিষদ আছে, তার মধ্যে এই যে বিভাগীয় কমিশনারকে এখানকে অপসারণ করে মানুষকে আপাতত দায়িত্ব দিয়ে নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য অনুরোধ করছি। প্রিয় ভাইরা আমার, আজকে প্রত্যেকটা জায়গায় টাকা, আজকে নানা অভিযোগ, আপনার হোল্ডিং ট্যাক্স লাগবে, এটা লাগবে, ওটা লাগবে। কেন আমরা মেয়র ছিলাম না? আপনার হোল্ডিং ট্যাক্স, আপনার উৎস কর কালেকশন করবে ভ্যাট অফিস। আমাদের রংপুর সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তা দিয়ে আমরা আদায় করে ওদের ঘরে তুলে দেবো, এটা কোন কিসের আলামত? আমরা সেটা করি নাই। তার কারণ রংপুরের মানুষ আর ঢাকার মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে। রংপুরের মানুষের আয় আর ঢাকার মানুষের আয় আসমান জমিন তফাৎ। একটা পানের দোকান 600 টাকা দিয়ে ট্রেড লাইসেন্স করে, এখন তাকে উৎস কর দিতে হবে 2000 টাকা। কেন ভাই এই অত্যাচার? কেন এই অত্যাচার আমরা মানব না। আজকে রংপুর সিটি কর্পোরেশন একটা সাজানো বাগান ছিল, সেই বাগানটাকে এই কিছু গুড়ি কয়েক কর্মচারী কর্মকর্তা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আজকে মোস্তাফিজুর রহমান মোস্তফা যে ফাউন্ডেশন তৈরি করে গিয়েছিল, আজকে সেই গাড়ি, সেই ঘোড়া দিয়ে আপনারা কোনোভাবে টাল বাহনা করে চালাচ্ছেন। আজকে 112 কোটি টাকা ব্যয়ে আজকে যন্ত্রপাতি, আজকে আমি নতুন যন্ত্রপাতি নিয়ে আসছি, সেই যন্ত্রপাতিগুলো শুধু মাসে 20 লিটার তেলের অভাবে আজকে 20 কোটি টাকা যন্ত্রপাতি আজকে ওখানে অকেজ হয়ে পড়ে আছে। এই হলো অথর্ব এই অঞ্চলের প্রশাসন। প্রিয় ভাই আমার, এই প্রশাসন যদি আরো থাকে কিছুদিন, তাহলে এই সিটি কর্পোরেশনের হয়তোবা ওই ইট আর পাথর থাকবে, কোনো কিছু থাকবে না। ভাই আমার, আমাদের রংপুরবাসীর কাছে আমার অনুরোধ, দল ও মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই ধরনের স্বৈরাচারদেরকে বিচারিত করে জনগণের প্রতিনিধিত্ব এখানে তৈরি করতে হবে। ভাই